জনাব মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ ১, সময় ১ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি ময়মনসিংহ ১০ সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের যে প্রশ্ন আমি একত্রতা ঘোষণা করছি এবং সাপোর্ট করছি। আমি মুন্সিগঞ্জ ১, আপনি জানেন মুন্সিগঞ্জ বিক্রমপুর, এইখানে শিক্ষার মান খুবই খারাপ। আমরা বাংলাদেশের 50% ব্যবসায়ী মুন্সিগঞ্জ বিক্রমপুরে বসবাস করে। এইখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমাদের এইখানে স্যার জগদীশ চন্দ্র বসুর একটি কলেজ আছে, সেইখানে প্রায় 100 একরের উপরে জায়গাও আছে। এইখানে যদি একটি বিশ্ববিদ্যালয় করা হয় তাহলে এই মুন্সিগঞ্জ ১-এর প্রায় 7 লক্ষ লোকের উপকার হবে এবং আশেপাশে কনস্টিটিউশনের যদি এই সব লোক এইখানে উপকৃত হবে। তাই আমি অনুরোধ করব এইখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আ.ন.ম এহসানুল হক মিলনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য কর্তৃক আয়োজিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের যে প্রস্তাবটি এসছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব। সেই সাথে আমি দেখেছি আরও 9 জন মাননীয় সংসদ সদস্য এর সমর্থনে, কেউ কৃষি বিশ্ববিদ্যালয়, কেউ কৃষি কলেজ এবং কেউ বা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছেন। আপনি এবং আমরা সকলেই জানি, বিগত সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে 180 দিনের যে প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, সেখানে তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এদেশে মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করেছেন, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, এটাও আমরা জানি উন্নত বিশ্বে প্রায় 30টি দেশ তাদের জনসংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। ইন দিস রেসপেক্ট মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কারিগরি শিক্ষাকে। আমি অত্যন্ত খুশি হতাম যদি আজকের মাননীয় সংসদ সদস্যগণ সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতেন এবং যেটাতে মানব সম্পদ উন্নত হতো এবং বিশ্বে আমরা সকলেই এই মানব সম্পদ উন্নয়ন করে আমরা এক্সপেক্টেড থেকে আমাদের রেমিটেন্স সহ বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার আমরা পেতে পারতাম। সেই জায়গাটি থেকে আমি আহ্বান জানাবো যে আপনারা আগামী দিনে স্ব এলাকায় কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আপনার প্রস্তাব আনবেন। ময়মনসিংহ 13টি উপজেলা, 11 জন মাননীয় সংসদ সদস্যের প্রায় 59 লক্ষ জনগণের অধিবাসী, তার মধ্যে নিয়ারলি 20,000 হচ্ছে নিয়ারলি 22 ইয়ার্স ওল্ড, যারা ইউনিভার্সিটিগুলিতে যায়। সেই জায়গায় আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং পাশাপাশি আমাদের ওখানে জামালপুর পার্শ্ববর্তী জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাশে রয়েছে নেত্রকোনা ইউনিভার্সিটি। গফরগাঁও থেকে ময়মনসিংহের দূরত্ব মাত্র 52 কিলোমিটার। অপরদিকে ত্রিশালে একটি কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে, গফরগাঁও থেকে সেই বিশ্ববিদ্যালয়টির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আমরা যদি এই জিওগ্রাফিক লোকেশন এবং ডেমোগ্রাফিক লোকেশনকে আমরা সঠিকভাবে পর্যালোচনা করি, তাহলে আপাতত এই গফরগাঁওতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দেওয়াটা এই মুহূর্তে কতটা যুক্তিসঙ্গত সেই বিচারের দাবি আমি মাননীয় সংসদ সদস্যের উপরে রেখে দিলাম, কারণ উনার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রয়েছে। তিনি এটাও বলেছেন যে ঢাকা এবং ময়মনসিংহের মধ্যবর্তী স্থানে এবং খুব উল্লেখযোগ্যভাবে কমিউনিকেশন ওনার খুব ভালো ঢাকার সাথে। সেই ক্ষেত্রে তিনি আবার পুনর্বিবেচনা করতে পারেন যে তিনি কি সত্যিকার বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলবেন না কোনো কারিগরি প্রতিষ্ঠানের কথা বলবেন। আমি জাহাঙ্গীর আলম সাহেব মাননীয় সংসদ সদস্য ঢাকা, তিনি যে প্রস্তাবটি করেছেন, অন্যান্য উন্নত বিশ্বে অনেক বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকম ক্যাম্পাস থেকে থাকে, তিনি একটি সুন্দর দাবি করেছেন
যে পূর্বাঞ্চলে সরকারের জায়গা রয়েছে, সেখান থেকে জায়গা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 2 করা যায় কিনা সেই ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। সেই বিষয়টি আমরা আগামী দিনে মন্ত্রণালয় পর্যায়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা আলোচনা ঢাকা ইউনিভার্সিটি থাক পূর্বাঞ্চলে জায়গা আছে, আই মিন দ্যাট। ওকে, আমার কথা বলতে ওকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক জ্যাম এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনায় এনে সেটি অদূর ভবিষ্যতে বিবেচনা আনা যায় কিনা সেই ব্যাপারে আমরা পর্যবেক্ষণ করে দেখব। মাননীয় স্পিকার, আমি জানি সকলেই তার স্ব এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যেমনিভাবে মুন্সিগঞ্জের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ সাহেবও বললেন যে নদীর ওপারেই মুন্সিগঞ্জে কোনো বিশ্ববিদ্যালয়, ঠিক তেমনিভাবে রমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় সংসদ সদস্য তিনিও বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়া তো তার কোনো বিজ্ঞান প্রযুক্তি বলে কোনো বিশ্ববিদ্যালয় সেখানে নেই। আমাদের বর্তমানে 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা আগামী দিনে উত্তরোত্তর এই বিশ্ববিদ্যালয়গুলো বৃদ্ধিকরণ এবং জনগণের চাহিদা মেটানো এবং আমরা চাই একটি শিক্ষিত জাতি গঠন করার জন্য, সেই ক্ষেত্রে আমরা আগামী দিনে এই চিন্তা ভাবনা করব। তবে এই মুহূর্তে গফরগাঁয়ে দেওয়াটা কতটা সমীচীন হবে সেই ব্যাপারে আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো আপনি নিজ বিবেচনায় এই দাবিটি প্রত্যাহার করার অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন, এই প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি একটা জিনিস মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ইতিমধ্যে আমার প্রস্তাবটি সংশোধন করে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছি। ময়মনসিংহে কোনো বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে দেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন এবং যে আমাদের দক্ষ জনশক্তি গড়ার যে পরিকল্পনা নিয়েছেন, তারই অংশ হিসেবে আমি গফরগাঁয়ে একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দাবি জানিয়েছি। আর আপনি মাননীয় শিক্ষামন্ত্রী যে বিষয়টি বলেছেন গফরগাঁও থেকে ময়মনসিংহের দূরত্ব, সেটা গফরগাঁয়ের আপনি যদি এন্ডিং থেকে বলেছেন, আপনি যদি স্টার্টিং থেকে বলেন, ওই দিক দিয়ে আমাদের কাপাসিয়া, ওই দিক দিয়ে হলো হোসেনপুর, ওই পাশে নান্দাইল, এই পাশে গাজীপুর। গফরগাঁও আসলে গফরগাঁও যদি একটি উপজেলা হয়ে থাকে, কিন্তু এই গফরগাঁও সারা বাংলাদেশে না বিখ্যাত। আমি তারপরে মাননীয় শিক্ষামন্ত্রীর উনি আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসের প্রেক্ষিতে আমি গফরগাঁয়ে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের আমি ওনার ব্যাখ্যা এবং আশ্বাসে আমি আশ্বস্ত হয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর উপর এই দায়িত্ব আমি এই মহান যে সংসদে ওনাদেরকে অনুরোধ জানিয়ে আমার সিদ্ধান্ত প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিয়েছি। আপনার মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হলো, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2, সংসদের অভিমত এই যে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক, শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহিত হলো। আমি এখন মাননীয় সদস্য জয়নাল আবদিন ফেনী 2 কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, দেশের জনসংখ্যা অনুপাতে হারে সরকারি মেডিকেল কলেজ, আপনার সময় 5 মিনিট। হ্যাঁ, এই প্রতিষ্ঠান গঠন করা অত্যন্ত জরুরি। ফেনী অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা
মানে ঢাকার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। এই সমস্ত এলাকায় মানুষ খুব কষ্টের মধ্যে আছে। তার আশপাশের জেলাগুলিতে এই ধরনের কোনো প্রতিষ্ঠান নাই। যেই কারণে ফেনী শহরে যদি এই ধরনের একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা যায়, তাহলে একদিকে যেমন আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত কাছে থেকে লেখাপড়া করে ভালো চিকিৎসক হইতে পারবে, এবং তাছাড়া আপনার গোটা দেশের সেবা করার সুযোগ পাবে। সুতরাং আমি সরকারের কাছে আহ্বান করতেছি, যেহেতু আমাদের ম্যাডাম মরহুম খালেদা জিয়া মৃত্যুর পূর্বে 6 সালেই ওয়াদা করেছিলেন মেডিকেল কলেজ ফেনীতে করবেন, কিন্তু সরকার মানে ভেঙে যাবার পর যখন আমরা গভর্নমেন্ট থেকে সরে পড়ি, এরপরে সরকার সায়না সরকার আর এটাতে আমরা হাত দিতে দেয় নাই। এর পরবর্তীতে আমরা বর্তমানে ক্ষমতা আসার পরে এই মুহূর্তে মানুষের দাবি, একমাত্র দাবি, এবং এই দাবির পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব যে নির্বাচনী প্রচারণায় গিয়েছেন ফেনী কলেজের সামনে মাঠে, সেখানে তিনি বলেছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনার মা যে সমস্ত ওয়াদা করেছেন এগুলা উনি সম্মানের সহিত চেষ্টা করবেন প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। একদিকে ফেনীর মানুষ, আমাদের গোটা দল, ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সবাই যেহেতু ঐক্যমত, আমি আমার বক্তব্যতা না বাড়িয়ে অবিলম্বে অন্তপক্ষে এই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করি, অন্তপক্ষে আমরা 2 জন প্রধানমন্ত্রী সহ আমাদের সমস্ত মানুষদেরকে সম্মানে ভূষিত করা হোক। মাননীয় স্পিকার, মানুষ আপনাকে ধন্যবাদ। মানুষ আপনাদেরকে দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠার সাথে সাথেই দেখবেন যে একটা গণজোয়ার এসে যাবে। এই জন্য আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনার অনুরোধে। আমি আমার বক্তব্য বাড়াবো না। আশা করি এইটা প্রতিষ্ঠা আমরা দেখতে পাবো। এটার মানে নিশ্চিত প্রতিষ্ঠার ব্যবস্থা করবেন সহসাই, এটাই হলো আমাদের প্রত্যাশা, ফেনীর মানুষের জনগণের প্রত্যাশা। খোদা হাফেজ। ধন্যবাদ মাননীয়